পদ্মায় জেগে ওঠা চর নিয়ে শঙ্কা নেই, নদী শাসনে ব্যবহার হচ্ছে স্বতন্ত্র প্রযুক্তি, বর্ষার আগে পরে জরিপ ও সংস্কার। হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি তলানিতে ২৫০ জায়গায় ট্রাক ঢুকছে মোটে ৩০টি, ডলার সংকটে দুষছে ব্যবসায়ীরা। ট্রাইবেকারে হেরে কোপার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় ব্রাজিলের, সেমিতে উরুগুয়ে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ১২টার ২১শে সংবাদে আপনাদের সাথে আছে আমি রাজীব জামাল। আর দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জেগে ওঠা দৃশ্যমান চরের কারণে পদ্মা নদী বাঁচবে কি বাঁচবে না এমন দুশ্চিন্তার কোনো কারণ নেই। নদীটির দীর্ঘমেয়াদী আচরণ বিবেচনা নিয়েই নদী শাসন ও বাঁধের কাজ করা হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, নদী তার স্বাভাবিকতা নিয়েই চলবে, শুধু সীমানা বেঁধে দেওয়া হয়েছে কোন পর্যন্ত নদী নড়াচড়া করতে পারবে। প্রতি বছর বর্ষার আগে পরে বাঁধের জরিপ ও সংস্কার কাজ নিয়মিত করার প্রোটোকলও বেঁধে দেওয়া হয়েছে। পদ্মা শাসনের কারিগরি বিভিন্ন দিকের খোঁজ নিয়েছেন মোহাম্মদ নুরুন নবী, আর ছবি তুলেছেন ইয়াকুব লিটু। পদ্মা সেতুর সুরক্ষায় নদী শাসন, নদীকে পথ দেখিয়ে দেয় কোন দিকে যেতে পারবে, কোন দিকে পারবে না। আমাজনের পর বিশ্বে দ্বিতীয় বৃহৎ স্রোতস্বিনী নদীটি সময়ভেদে ভিন্ন ভিন্ন আচরণ করে, কখন কোন দিকে ছুট দেয় বলা যায় না। এখন ভাঙ্গনের দিক মাদারীপুরের চর জানাজাতের দিকে। পদ্মাপাড়ের মানুষের মাঝেও চর নিয়ে থাকে নানান হিসেব নিকেশ। চর দেখে কেউ ফসলের স্বপ্ন বুনেন, তো কেউ আবার মাছ বিলুপ্ত হওয়া কিংবা নদী মরে যাওয়া নিয়ে চিন্তিত। আর মাছের অবস্থায় সকাল থেকে মনে করেন এই যে কটা পাইছি এলাই বোঝেন, আর দেয় না স্বপ্নও কাটে, কোনো নাই গাঙ্গা দেয় না। আগে কাঁঠাল ছিল, এখন এই ছোটটা নাই। আগে নদী অনেক ভাঙ্গন হইতো, এখন ভাঙ্গন নাই। আগের মতো নদী নাই, নদী আগের থেকে চর পুড়ে গেছে। নদীর বাঘ মাছের একটা সৃষ্টি মাছ, সেই সৃষ্টি মাছ আসছে নষ্ট হয়ে যাইতেছে। যদিও বিশেষজ্ঞরা এসব কল্পনা জল্পনাকে বলছেন অমূলক। শতবর্ষী হার্ডিং ব্রিজ এলাকার মতন পদ্মা সেতুর নদী শাসনের ধারণা নেওয়া হয়েছে। গতি, প্রকৃতি ও আচরণে অত্যন্ত জটিল নদীটির শাসনে তৈরি করা হয়েছে স্বতন্ত্র প্রযুক্তি। আপনারা যে নদীর উপরে যে সেতুটা দেখেন সেটা জটিল, তাতেও ডিজাইনে অনেক জটিল আছে, কিন্তু নদীর ব্যাপারে শুধু জটিল না, অনেক আনসার্টিনিটি আছে। প্রশ্ন ছিল যে নদীকে কোনোভাবেই প্রভাবিত করা হবে না, সংকুচিত করা হবে না। অন্যথায় এই নদীটা ৩-৪ কিলোমিটার প্রশস্ত হলেই চলে। হ্যাঁ, ব্রিজের কোনো একটা এফেক্টও থাকবেই, বাট এটা আমাদের যে স্টাডিতে সেটা উল্লেখযোগ্য কোনো এফেক্ট না। নদীর প্রবাহে বড় ধরনের কোনো প্রভাব ফেলবে। এই নদীটা সুইঙ্গিং রিভার এবং এটা কোনো বিজ্ঞানের মধ্যে পড়ে না, ওই বিজ্ঞান এখনো আসে নাই। মহাপ্রান্তে শক্ত মাটি বলেই কম অংশ কনক্রিট করা হয়েছে। জাজিরা অংশে ভাঙ্গন বেশি বলে 11.5 কিলোমিটারের কিছুটা বেশি কনক্রিটের ব্লক, কিছুটা জিও বালির বস্তা এবং কিছু অংশ বড় পাথর ফেলা হয়েছে। নদীকে প্রভাবিত কিংবা সংকুচিত করা হয়নি। মাওয়ার থেকে 2 কিলোমিটার চর পড়েছে, তারপরে 3 কিলোমিটার নদীটা, এবং নদীটা যেহেতু পশ্চিম দিকে যাচ্ছে, সেখানে যে চর জানা যাচ্ছিল ওটা ভাঙা শুরু হয়েছে। নদী শাসনটা যখন শেষ হয়ে আসছে, তখন নদী পশ্চিম দিকে রওনা দিয়েছে। একেবারে পশ্চিম প্রান্তে যেতে 12 বছর লাগবে, এটা আমরা মডেল স্টাডি করে বিভিন্নভাবে বের করেছি। শুষ্ক মৌসুম, শীত ও বর্ষায় নদীতে পানির স্তর ও দৃশ্যপট আলাদা দেখাবে, এটাই স্বাভাবিক। তবে বর্ষার আগেও পরে জরিপ ও বাঁধ সংস্কার করতে হবে নিয়ম করেই। যদি দেখা যায় যে নদী শাসনে যে স্লোপ করে পাথর ফেলা হয়েছে, জিও ব্যাগস ফেলা হয়েছে, কংক্রিটের ব্লক ডিজাইন অনুযায়ী ফেলা হয়েছে, সেগুলো কোথা থেকেও সরে গেছে কিনা কিংবা কোথা থেকেও নদী সরিয়ে ফেলেছে কিনা, তাহলে সাথে সাথে সেখানে আবার ভরাট করতে হবে। আমরা এটাকে বলছি অ্যাডাপটিভ ডিজাইন। নিয়ন্ত্রিত ও শাসিত নদী হলেও পদ্মার দিক পরিবর্তন ও চলাচল স্বাভাবিক থাকবে এমন ধারণা বিশেষজ্ঞদের। মোহাম্মদ নুরুন নবী, 21শে টেলিভিশন, জাজিরা, শরীয়তপুর।
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য তলানিতে ঠেকেছে। আগে দৈনিক 250 ট্রাক পণ্য আমদানি হলেও সেই সংখ্যা নেমে এসেছে 30-এ। আমদানিকারকরা জানান ডলার সংকট সহ নানা জটিলতায় আমদানি কমছে। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্র আরও জানাচ্ছেন সমর ইসলাম। মোট চাহিদার বেশিরভাগ পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য আমদানি হয় দেশের দ্বিতীয় বৃহত্তর হিলি স্থলবন্দর দিয়ে। আগে প্রতিদিন এই বন্দর দিয়ে পাথর, চাল, পেঁয়াজ সহ বিভিন্ন পণ্যবাহী 2 থেকে 250 ট্রাক প্রবেশ করত। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকার ও বন্দরে কর্মরত শ্রমিকদের পদচারণায় মুখর থাকত পুরো বন্দর এলাকা। এখন আমদানি রপ্তানি বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। ডলার সংকট, চাহিদা মাফিক এলসি না পাওয়া এবং দেশের চেয়ে ভারতে দাম বেশি হওয়ায় পণ্য আমদানির পরিমাণ কমেছে। বন্দরের সড়কগুলো খারাপ হওয়ায় আগ্রহ কমেছে আমদানিকারকদের। এতে বন্দরে কর্মরত 500 শ্রমিক সহ সিএন্ডএফ এজেন্ট, কাস্টমস কর্মকর্তারা প্রায় অলস সময় পার করছেন। আমরা অনেক কষ্টেই আছি, কাজ কাম অনেক কমে গেছে। কোনোদিন একটা গাড়ি পাচ্ছি, কোনোদিন পাচ্ছি না, এই ধরনের ঘটনা ঘটেছে। এলসি না করতে পারার কারণেই আমাদের এখানে ব্যবসা বাণিজ্য কমে গেছে। এখানে একটা কাঁচামালের ব্যাপক একটি হাব ছিল, সেই কাঁচামালগুলো যেমন পেঁয়াজ সহ অন্যান্য কাঁচামালগুলো, তো হঠাৎ করে ভারতের থেকে পেঁয়াজ এক্সপোর্ট তারা বন্ধ করে দিয়েছিল। আমদানি কমায় বন্দরের ব্যয়ভার চালানো কঠিন হয়ে পড়েছে বলে জানান কর্মকর্তারা। 500 লেবার আছে, এর ভিতরে এখন 300 বোধহয় যাওয়া আসা করে, তারা মানবিক জীবনযাপন করতেছে। এবং পানামা হিলি স্থলবন্দরের যে দৈনন্দিন যে অবকাঠামো ব্যয়, পানামা হিলি স্থলবন্দরের যে ব্যাংক রিং, ইট কল রিং, এইগুলো পরিশোধ করে পানামা হিলি স্থলবন্দরের কর্মকর্তা কর্মচারীদের বেতন দেবে, সে বেতন তার সক্ষমতা পানামা হিলি স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালকের হাতে এখন আর নেই। 2022-23 অর্থ বছরে 12,97,000 টন পণ্য আমদানি হলেও 2023-24 অর্থ বছরের 11 মাসে হিলি বন্দর দিয়ে আমদানি হয়েছে মাত্র 6,25,000 টন পণ্য। সমর ইসলাম, 21 টেলিভিশন। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেয়েছি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। পদ্মায় জেগে ওঠা চর নিয়ে শঙ্কা নেই, নদী শাসনে ব্যবহার হচ্ছে স্বতন্ত্র প্রযুক্তি, বর্ষার আগে পরে জরিপ ও সংস্কার। হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি তলানিতে, 250 জায়গায় ট্রাক ঢুকছে মোটে 30টি, ডলার সংকটকে দুষছে ব্যবসায়ীরা। টাইব্রেকারে হেরে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় ব্রাজিলের। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।